আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠালেন সিলেটের আদালত। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয় তাকে। বিকেল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে বিজিবি আটক করে। সারা রাত তিনি বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করেই আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে ২টি মামলা রয়েছে। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সিলেটে যাচ্ছি। সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, বিচারপতি মানিকের বিষয়ে আদালত আর কি বললেন, বিস্তারিত করে জানাবেন। আসলে ফৌজদারি যে কার্যবিধি সেই ৫৪ ধারায় তাকে জেল হাজতে প্রেরণের প্রথম নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে তিনি যেহেতু আসলে আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিলেন, ফলে জেল কোড অনুসারে তার যেসব সুযোগ সুবিধা প্রাপ্য সেগুলো যাতে দেয়া হয় সেই নির্দেশনাও কিন্তু আদালত দিয়েছেন। এবং পাশাপাশি আজকে কিন্তু এই যে সাবেক বিচারপতি মানিক, তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না, ফলে তিনি নিজেই তার যে শারীরিক অসুস্থতার কথা সেটি আদালতকে তিনি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আদালত এই বিষয়টি জানার পর যারা এই যে জেল হাজতের যারা কর্তৃপক্ষ আছেন, অর্থাৎ কারা কর্তৃপক্ষ, তারা যাতে সেই চিকিৎসার যে নির্দেশনা, অর্থাৎ চিকিৎসার বিষয়ে যেসব আসলে বিষয় দেখাশোনা করা, সেগুলো আসলে তিনি সেই কারা কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যে এই তাকে যখন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, শুরু থেকেই এখানে যারা উত্তেজিত জনতা তারা তার উপর আসলে জুতা, কখনো কিলঘুষি তাকে আসলে আঘাত করা হচ্ছে ওনার উপর। পাশাপাশি আমরা দেখেছি যে ডিম নিক্ষেপ করা হয়েছে, জুতো নিক্ষেপ করা হয়েছে। ঠিক তাকে যখন আসলে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল কারাগারে নেওয়ার সময়, তখনই আসলে একই পরিস্থিতি আমাদের চোখে এখানে এসেছে। যদিও আমরা দেখেছি যে এখানে পুলিশের একটি বিপুল সংখ্যক একটি দল ছিল, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন, তবুও যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা, তারা কিন্তু অনেকটাই তার উপর বিক্ষুব্ধতা ছিলেন। এবং দুপুর থেকেই তারা তার যে আনার খবর যখন গণমাধ্যমে পেয়েছেন, তারা এই আদালত প্রাঙ্গণে তারা অবস্থান নিচ্ছিলেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিচার বিভাগকে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি যেভাবে আসলে রাজনীতিকরণ করেছেন, সেটিকে তারা খুবই অন্যায় মনে করছেন এবং দেশের বিচার বিভাগীয় ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে তারা মনে করছেন। ফলে তারা এই জায়গা থেকে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জায়গাটুকু তারা দেখিয়েছেন। এবং আমরা দেখেছি যে এই ২০ মিনিটের মধ্যে আসলে এই যে শুনানি, সেই শুনানিটুকু সিলেটের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত, সেই আদালতে অনুষ্ঠিত হয়েছে। এবং ২০ মিনিটের মধ্যেই আসলে সেই শুনানি শেষে আদালতের যে বিচারক তিনি তার রায় দিয়েছেন এবং তাকে দ্রুতই এই যে সিলেটের আদালত প্রাঙ্গণ, সেখান থেকে আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সাথে সাথে সেনাবাহিনীর সদস্যদের নিয়েও তাকে এই মুহূর্তে আমরা জেনেছি যে তাকে আসলে এই যে জেল হাজতে অর্থাৎ কারাগারে আসলে তারা নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে দুপুর থেকে, অর্থাৎ দুপুর কাল রাতে যখন এই আটকের খবর আসলে গণমাধ্যমের মারফতে সবার কাছে পৌঁছায়, তারপর থেকেই অনেকেরই অপেক্ষায় ছিল যে কখন নাগাদ তাকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে। দুপুর 12টা থেকেই গণমাধ্যমের কর্মীরা সহ সিলেটের বিভিন্ন মানুষ এখানে অপেক্ষা করছিলেন। অবশেষে বিকেল 4টায় তাকে এখানে নিয়ে আসা হয়েছিল।